নতুন একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সাহায্য করবে। মূলত ভাষাতাত্ত্বিক শিকড় আর কুরআনের অবিশ্বাস্য কাঠামোগত সিমেট্রি বা প্রতিসাম্য ব্যবহার করে আজ আমরা বিষয়গুলোর একদম গভীরে প্রবেশ করব। চলুন শুরু করা যাক। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হল ১. তাকওয়া এবং জান্নাতের পুরস্কার, ২. ধৈর্য এবং আল্লাহর পরিকল্পনা, ৩. কোরআনের বিস্ময়কর প্রতিসাম্য, ৪. আর রহমান এবং প্রকৃত করুণার ধারণা, এবং সবশেষে ভালোবাসার সাথে কোরআন শেখা। আপাতদৃষ্টিতে এগুলোকে আলাদা টপিক মনে হলেও একটু পরেই আমরা দেখতে পাব কিভাবে এই সবগুলো বিষয় একটা চমৎকার মাস্টার ন্যারেটিভে মিলে যায়। তো আমাদের প্রথম আলোচনার বিষয় হল তাকওয়া এবং জান্নাতের পুরস্কার। চলুন শুরুতেই আমাদের কিছু পূর্বকল্পিত ধারণা ভেঙে ফেলা যাক। প্রতিদিন আমরা যেসব মৌলিক শব্দ ব্যবহার করি সেগুলো নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। যেমন ধরুন তাকওয়া। অনেকেরই ধারণা তাকওয়া মানে শুধুই ভয়, এমন এক ভয় যা মানুষকে স্থবির করে দেয়। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। তাকওয়া হলো এক ধরনের সতর্কতামূলক এবং সক্রিয় পদক্ষেপ। এই যেমন রাতে ঘুমানোর আগে আমরা সাবধানে দরজার লকটা চেক করি, কিংবা দেশের বাইরে যাওয়ার আগে বারবার পাসপোর্ট সাথে আছে কিনা দেখে নিই। ঠিক এইরকমই একটা অ্যাক্টিভ সতর্কতার নাম হল তাকওয়া, যা একজন বিশ্বাসীকে জাহান্নামের আগুন থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। আর এই তাকওয়ার চূড়ান্ত পুরস্কারই হল জান্নাত। এখানকার শব্দগুলোর ভাষাতাত্ত্বিক গভীরতা শুনলে অবাক হতে হয়। মাফাজা বলতে শুধু সফলতাকে বোঝায় না, বরং এটি হল চূড়ান্ত সাফল্যের একটা নির্দিষ্ট স্থান ও সময়। এরপর আছে হাদাইক, যার মানে হল চারদিকে প্রাচীর ঘেরা চমৎকার সব রঙিন বাগান, আর কাজ দিহাক হল দামি পানীয়তে কানায় কানায় পূর্ণ উজ্জ্বল গ্লাস। তবে সবচেয়ে স্বস্তির বিষয় কি জানেন? সেখানে কোনো লাগো বা কিজব থাকবে না। অর্থাৎ পৃথিবীতে বিশ্বাসীদের যে প্রতিনিয়ত অর্থহীন কথা, মিথ্যা অপবাদ বা প্রোপাগান্ডা সহ্য করতে হয়, সেখানে এসব থেকে মিলবে চিরস্থায়ী মুক্তি। এই পুরস্কারের সবচেয়ে সুন্দর বর্ণনাটা লুকিয়ে আছে কুরআনের এই আয়াতাংশে, যা আমির রব্বিকা আতাআন হিসাবা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হল রব্বিকা। আল্লাহ এখানে তার ব্যক্তিগত যত্ন আর মমতার দিকটা তুলে ধরেছেন, কারণ রব মানেই হল যিনি লালন পালন করেন, পরম যত্ন নেন। আর এই রবের পক্ষ থেকে বিশ্বাসীদেরকে এমনভাবে উপহারের বন্যায় ভাসিয়ে দেওয়া হবে যে এক পর্যায়ে উপহার পেতে পেতে তারা নিজেরাই অভিভূত হয়ে বলে উঠবে, যথেষ্ট, আমার আর চাই না। এবার আসি আমাদের দ্বিতীয় বিষয়, ধৈর্য এবং আল্লাহর পরিকল্পনা। দ্রুতগতির এই বিশ্বে ঐশী সময় জ্ঞান বোঝাটা আমাদের জন্য বেশ জরুরি। আমরা এখন এমন এক যুগে বাস করি যেখানে সবকিছুই আমাদের এখনই চাই, কিন্তু ঐশী মহাপরিকল্পনা টাইমলাইনটা সম্পূর্ণ ভিন্ন। এই ধারাক্রমটার দিকে একটু খেয়াল করলে ব্যাপারটা পরিষ্কার হবে। একদিকে দেখুন, নবী মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। অন্যদিকে নবী ইউসুফকে তার পিতা ইয়াকুবের কাছ থেকে আলাদা করা হয় একেবারে শৈশবে। এরপর তাকে বছরের পর বছর শিশুশ্রম আর কারাগারের নিদারুণ কষ্ট সহ্য করতে হয়। তার মানে কখনো দোয়া কবুল হয় কয়েক ঘণ্টায়, আবার কখনো লাগে বহু বছর। কিন্তু এর পেছনে সবসময়ই একটা চূড়ান্ত কল্যাণ লুকিয়ে থাকে। এই ঘটনাটার পেছনের আবেগটা আসলেই গভীরভাবে নাড়া দেয়। নবী ইয়াকুব তার হারানো সন্তানের জন্য বছরের পর বছর কেঁদেছিলেন, কিন্তু একটু বড় পরিসরে ভেবে দেখলে বোঝা যায় তার সেই দীর্ঘস্থায়ী শোকের ফলস্বরূপ নবী ইউসুফ ঠিক সেই জায়গায় পৌঁছাতে পেরেছিলেন যেখানে পৌঁছানোটা সেই সময়কার অর্থনীতি আর অসংখ্য মানুষের জীবন বাঁচানোর জন্য একেবারে অপরিহার্য ছিল। এক কথায় বললে, একজন বাবার বছরের পর বছর ধরে করা কান্না হাজার হাজার বাবা মাকে তাদের সন্তানদের দুর্ভিক্ষে মারা যাওয়ার দৃশ্য দেখার হাত থেকে রক্ষা করেছিল। এরপর আমরা কথা বলবো আমাদের তৃতীয় বিষয় নিয়ে, কুরআনের বিস্ময়কর প্রতিসাম্য বা সিমেট্রি। চলুন এবার কুরআনের অদৃশ্য অলৌকিকত্বকে একটু দৃশ্যমান করা যাক। অনেকেই হয়তো দাবি করেন যে কুরআনের ভেতরে নির্দিষ্ট কোনো গঠন বা অর্গানাইজেশন নেই, কিন্তু এর গভীরে যে কি অবিশ্বাস্য এক স্থাপত্যশৈলী লুকিয়ে আছে তা দেখলে এই দাবি পুরোপুরি ভুল প্রমাণিত হয়। তবে হ্যাঁ, এর জন্য দরকার গভীর মনোযোগ। যারা অমনোযোগী, আল্লাহ তাদের জন্য এই উপলব্ধির দরজা খোলেন না। কিন্তু একটু ফোকাস করলেই এর পেছনের ঐশী কাঠামোটি একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। ব্যাপারটা কিভাবে কাজ করে সেটাই টেবিলটা দেখলে সহজেই বোঝা যায়। এখানে সূরা আল ওয়াকিয়া এবং সূরা আর রহমানের 5টি আলাদা থিম বা বিষয়ের খুব নিখুঁত একটা ম্যাপিং করা হয়েছে। সূরা ওয়াকিয়ার প্রথম থিমটা হলো সাবেকুন বা অগ্রগামী বিশ্বাসীদের নিয়ে, এবং পঞ্চম থিমটা হলো কুরআনের মহত্ব। এবার মজার ব্যাপারটা দেখুন, সূরা আর রহমানে কাঠামোটা ঠিক উল্টোভাবে শুরু হয়েছে, যেখানে প্রথম থিমই হলো স্বয়ং কুরআন। পুরো ব্যাপারটা আসলে একটা আয়নার মতো প্রতিফলনের সৃষ্টি করে। সূরা ওয়াকিয়ার 1, 2, 3, 4 এবং 5 নম্বর থিমগুলো সূরা আর রহমানের 5, 4, 3,
2 এবং 1 নম্বর থিমের সাথে গাণিতিক আর বিষয়ভিত্তিক দিক থেকে হুবহু মিলে যায়। এটা কোনোভাবেই কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না, বরং এটা হলো ঐশী গ্রন্থের এক অবিশ্বাস্য, নিখুঁত আর ত্রুটিহীন বিন্যাসের অকাট্য প্রমাণ। আমাদের 4 নম্বর সেকশনটি হল আর রহমান এবং প্রকৃত করুণা। চলুন প্রতিদিনের পরিচিত অনুবাদগুলোকে নতুন করে সংজ্ঞায়িত করা যাক। বহুল প্রচলিত কিছু শব্দের অনুবাদ নিয়ে আমাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। ধরুন ইংরেজি মার্সি বা বাংলা দয়া শব্দটার কথা। এর সাথে সাধারণত শাস্তির একটা সম্পর্ক জড়িয়ে থাকে, যেমন একজন বিচারক কোনো অপরাধীকে দয়া করে শাস্তি থেকে মুক্তি দিচ্ছেন। কিন্তু আরবির রাহমা ধারণার সাথে কি আদৌ শাস্তির কোনো সম্পর্ক আছে? একেবারেই না, বরং এটি হলো নিঃশর্ত যত্ন, ভালোবাসা আর সুরক্ষার একটা ডিফল্ট অবস্থা। এর পেছনের কারণটা কিন্তু বেশ সুন্দর। রহমার শব্দটি এসেছে আরবি মূল শব্দ রহম থেকে, যার আক্ষরিক অর্থই হল মায়ের গর্ভ। একজন মায়ের গর্ভ যেমন একটা অনাগত শিশুর জন্য ভালোবাসা, সুরক্ষা আর পরম যত্নের সবচেয়ে নিরাপদ জায়গা, আল্লাহর রহমাও ঠিক তেমনই। সেখানে শাস্তির বিন্দুমাত্র কোনো ধারণা নেই, আছে কেবল গভীর নিরাপত্তা আর মমতা। আর এই মমতার ধারণার সাথেই সরাসরি যুক্ত আমাদের পঞ্চম এবং শেষ সেকশন, ভালোবাসার সাথে কুরআন শেখা, যাকে আমরা বলছি ঐশী শিক্ষাদান পদ্ধতি। কোরআন শেখানোর ক্ষেত্রে আল্লাহ তার সবচেয়ে মমতাময়ী গুণের কথা উল্লেখ করেছেন। আয়াতে বলা হয়েছে, আর রহমান আল্লামাল কোরআন, অর্থাৎ পরম করুণাময় কোরআন শিখিয়েছেন। ব্যাপারটা খেয়াল করার মতো। তিনি এখানে নিজেকে কঠোর শাস্তিদাতা হিসেবে পরিচয় দেননি, বরং মায়ের মতো পরম যত্ন আর মমতার বৈশিষ্ট্যের সাথেই শিক্ষাদানের এই কাজটিকে যুক্ত করেছেন। একজন নিখুঁত শিক্ষকের মেথোডোলজি কেমন হওয়া উচিত তা এই ঐশী পদ্ধতি থেকেই সবচেয়ে ভালো শেখা যায়। দেখুন, মক্কার জেদি কুরাইশদেরকে 1 দশকেরও বেশি সময় ধরে পরম ধৈর্যের সাথে শেখানো হয়েছে। মূল কনসেপ্টগুলো বারবার রিপিট করা হয়েছে। বাতাসের পরিবর্তনের মতো নানা ধরনের বৈচিত্র্যময় উদাহরণ ব্যবহার করা হয়েছে, যেন সব ধরনের মানুষের বুঝতে সুবিধা হয়। আর সবচেয়ে বড় কথা, না বুঝতে পারার কারণে কাউকে সাথে সাথে কোনো শাস্তি দেওয়া হয়নি। এবার একটু আমাদের চারপাশের বাস্তবতার দিকে তাকাই। একদিকে রয়েছে আমাদের পরিচিত মানবীয় শিক্ষা ব্যবস্থা, যেখানে ছাত্র বুঝতে না পারলে অনেক সময় শিক্ষকরা অধৈর্য হয়ে ওঠেন, শারীরিক বা মানসিক শাস্তি দেন, একটা ভয়ের পরিবেশ তৈরি করেন। আর ঠিক উল্টো দিকে রয়েছে আল্লাহর সুন্নাহ, যা অসীম ধৈর্য, বারবার বুঝিয়ে বলা এবং পরম ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে। পার্থক্যটা আকাশ আর পাতাল। সত্যি বলতে ভয়ভিত্তিক শিক্ষার এই চক্রটি অত্যন্ত মর্মান্তিক। একটা শিশু যখন পড়া বুঝতে সংগ্রাম করে আর শিক্ষক তার উপর রাগ দেখান বা শারীরিক শাস্তি দেন, তখন সে শিক্ষার্থীর মনে চরম একটা সাইকোলজিক্যাল ট্রমা তৈরি হয়। এর ফল কি দাঁড়ায়? বড় হওয়ার পর এই ভীতিকর অভিজ্ঞতার কারণেই অনেকে ধর্ম থেকে একেবারে দূরে সরে যায়। ভালোবাসার যে মূল বার্তা, সেটা তাদের কাছে আর কখনোই পৌঁছয় না, যা আল্লাহ শেখানো পদ্ধতির সম্পূর্ণ পরিপন্থী। এখান থেকে আমাদের সবার জন্যেই অত্যন্ত শক্তিশালী একটা শিক্ষা নেওয়ার আছে। যখনই কুরআন বা দ্বীনের কোনো কিছু শেখানো হয়, তখন কেবল নবীর সুন্নাহ নয়, বরং স্বয়ং আল্লাহর সুন্নাহ অনুসরণ করা হয়। তাই যারা শিক্ষা দেন তাদের অবশ্যই এই ঐশী ধৈর্য এবং ভালোবাসা নিজেদের মধ্যে ধারণ করতে হবে। সেই নিষ্ঠুরতা পরিহার করতে হবে, যা মানুষকে এই সুন্দর বার্তা থেকে দূরে ঠেলে দেয়। আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই সুবিশাল মহাবিশ্বের স্রষ্টা স্বয়ং যদি পরম ধৈর্য, সুরক্ষা এবং ভালোবাসার সাথে শিক্ষা দিতে পারেন, তবে মানুষ হিসাবে একে অপরের সাথে ঠিক একই আচরণ করাটাই কি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব নয়? শেখা, শেখানো এবং স্রষ্টার সাথে আমাদের সম্পর্কের দৃষ্টিভঙ্গিতে এই বিষয়গুলোর প্রতিফলন ঘটানো এখন সময়ের দাবি। একটু ভেবে দেখবেন বিষয়টা। আজ এ পর্যন্তই।